নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। তো আজকে ছিল রবিবার, তো রবিবার সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো পুরো ভিডিও দেখতে থাকো। আর আজকে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ছিল রবিবার, রবিবারে ছিল সরস্বতী পুজো। তো রবি সোমবার দুদিনও ছিল সরস্বতী পুজো। তো আমরা করে নিয়েছিলাম রবিবারে, কারণ সোমবারে করিনি। তার কারণ হচ্ছে গিয়ে যে সোমবারে ছেলের স্কুল আছে, তাই জন্য আর করলাম না। যেহেতু সোমবারে তাড়াতাড়ি সেরে যাবে, তাই জন্য আমরা রবিবারে করে নিলাম। আর রবিবারে সবাই ঘরে থাকে, তাই জন্য করেছি। তো এবার দেখো সেখানে খিচুড়ি হবে, তো সব মানে কেনাকাটা করে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। আর গিয়েছিলো বাজার থেকে গিয়ে ঠাকুরের জন্য সব কিছু নিয়ে চলে এসেছে। এখানে ফুল ফল সব কিছু ছিল। আর এখানে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। একটা লাল কালারের কাপড় ছিল আমার কাছে, তো এগুলো আমি সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো খিচুড়ি হবে, তাই জন্য এদিকে ডেগও বসে পড়েছে। আর এদিকে সবজি, ফুলকপি, মটরশুঁটি, লাউ, অনেক কিছু ছিল সবজি। তো এইদিকে তো দিদি সব কিছু কাটাকাটি করছে। আর আমি ভাবছি আমি স্নান টান করে চলে এসেছিলাম ঘরে। এসে বলছি তো আমি পায়েসটা বসিয়ে দিব, বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এদিকে পায়েস রান্না করছি, আর এদিকে দিদি সব কিছু খিচুড়ির জন্য সব কিছু রেডি করছে। তো দিদি রান্না করবে না, ও সব কিছু রেডি করে দিচ্ছে। তো আমাদের যে বললাম যে আমাদের একজন বংশী দাদা আছে, উনি রান্না করে। তো উনি এদিকে রান্না করবে, আর আমি এদিকে তো পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েস কিন্তু একদম শেষের পথে চলে এসেছে। এখানে দেখো দুধ, চাল, এলাচ সব কিছু দিয়ে দিয়েছি। আর এটা মানে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এদিকে মানে পায়েসটা রান্না করছি, এদিকে মানে ঠাকুরের কাজও করতে হচ্ছে, ঘরের কাজও করতে হচ্ছে, তাই জন্য আর পায়েসটা ঠিকঠাকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো পায়েসটা আমার একদমই রেডি হয়ে গেছে। তারপরে এখানে কাজু কিশমিশ দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো যে আমরা যে 3 দিদি একসাথে থাকি, তো দিদিটা আমাদের রুম থেকে একটু দূরে থাকে। তাকে ফোন করেছিলাম যে পুজো করছি, আসো আমাদের রুমে। তো দিদি আসার সময় অনেকটা ফুল, কলা পাতা, ধূপ অনেক কিছু নিয়ে এসেছে, ফল মিষ্টি নিয়ে এসেছিলো। ওর মন থেকে এগুলো দিয়েছে। তো তারপরে এখানে দুজনে বসে পড়েছি ঠাকুরের সব কাজ করবো বলে। তো দিদি এদিকে ফল কেটে দিচ্ছে, আর আমি এদিকে ঠাকুরের মানে গড়টা বসিয়েছিলাম। তো সুন্দর করে দেখো আমার ঠাকুর তো একদম কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে ঠাকুর দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আমার এই সরস্বতী পুজোটা ছোট্ট করে আয়োজন করেছিলাম, অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো এইদিকে তো আমার ঠাকুর তো একদমই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কী বলতো, ব্রাহ্মণ তো নেই। তো আমাদের যে মোবাইলে মানে ঠাকুর সরস্বতীর মন্ত্র চালিয়ে আমরা এখানে অঞ্জলি দিয়ে দিয়েছিলাম, কিন্তু সকাল থেকে কিছু খাইনি, উপোসই ছিলাম। তো এইদিকে তো ঠাকুরঘর থেকে বেরিয়ে এবার চলে যাব রান্নার কাছে। রান্নার দিকে কত দূর হলো দেখবো। তো এইদিকে তো একদমই রেডি হয়ে গেছে, এবার সম্বাস দেওয়া হচ্ছে, সব কিছু মশলাটা কষিয়ে খিচুড়িতে দিয়ে দিয়েছে। তারপরে ভাবছে যে সবাই যে শুধু খিচুড়ি হবে, তার একটু আলুরদম হলে তো ভালোই হয়। তো ঠিক আছে, তো চলো আলুরদমটা বানিয়ে নাও। আর এদিকে তোমাদের দাদাভাই মোটর চালিয়ে জল ভরছিল। আর তারপরে এতটা মানে এত গরম লাগছিল, তার জন্য উঠোনটাতে একটুতে জল দিয়ে দিয়েছি। আর এদিকে যে আলুদম বানাবে বলছিল, যে আলু সিদ্ধ করে নিয়ে এবার 3জন বসে আলুটাকে চুলাচ্ছিল, আর আমি এদিকে ভিডিও বানিয়েছিলাম। এবার তোমাদের দাদাভাই সকাল থেকে কিছু খায়নি, তো আমি ভাবলাম যে তুমি তো সকাল থেকে কিছু খাওনি, তো তুমি ঠাকুরের গান চালিয়ে এখানে একটা মানে সরস্বতীর পায়ে অঞ্জলি দিয়ে দাও। তারপরে এদিকে মানে ঠাকুরের এদিকে গান চলছে, এদিকে পুজো করে দিয়েছে, কারণ তো আমরা তো জানি না মন্ত্রটা। তো জানি এদিকে ও পুজো করে দিয়েছে। এবার আবার একে একে সবাই একদম ফুল হাতে নিয়ে মার চরণে দিয়ে দিব। যে এবার দেখো ও যে আকাশ, এ তো মানে ক্যামেরার সামনে আসো না এটাই বলছে। ও তো ক্যামেরার সামনে আসে না, তো আমরা একটু মানে ভিডিও করে নিয়েছিলাম। এবার আমার ছেলেও সুন্দর করে ঠাকুরকে দেখিয়ে দিল প্রদীপ। তারপরে এদিকে সবাই একে একে কিন্তু ঠাকুরকে আমরা মানে অঞ্জলি দিয়ে দিয়েছিলাম। অঞ্জলি দেওয়ার পরে এদিকে আবার এসে দেখবো যে রান্না কত দূর হলো, ঠিক আছে? আর ছোট্ট করে আয়োজন করেছি বন্ধুরা, কিন্তু ভীষণই মজা হয়েছিল। আর এত মানে কী বলবো, যাই হোক। তো এবার এদিকে আমরা চলে এসেছিলাম রান্নার কাছে। আর আজকে কিন্তু এতটাও গরম দিয়েছিল, কী বলবো, প্রচুর গরম দিয়েছিল। তো এবার আমরা
মানে কয়েকজনই ছিলাম, কিন্তু অনেক মজা করেছি, কি বলবো, অনেক মজা হয়েছিল। এবার দেখো আমি বসে পড়লাম ঠাকুরের চরণে ফুলটা দিব। তো সকাল থেকে উপোস ছিলাম, তো এবার অঞ্জলি ফুল না দিলে কীরকম লাগে না, তাই জন্য যে ভাবলাম যে চলো একটা ফুল দিয়ে দিই ঠাকুরের চরণে। কি মানে মন্ত্র তো না জানলে কী হবে, এবার ঠাকুরের চরণে তো পুজো ফুল দিতে হবে, তাই জন্য ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম। কোনো ভুলটি হলে ক্ষমা করে দিও, এটাই বলছিলাম। তো সুন্দর করে দেখো এদিকে আমাদের সবার কিন্তু একে একে পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপরে এখানে একটু ফটোশ্যুটও হয়ে গেল, রিলসও বানানো হয়ে গেল। আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারো, আমার এই ভিডিও বানিয়েছিলাম যে। তোমরা কে কে ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর কে রবিবারে পুজো করেছো আর সোমবারে কে কে পুজো করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ থাকলো। তো চলো এদিকে দেখো সুন্দর করে দিদি সুন্দর করে বসে ফটো তুলছে। ও মানে দেখেই নিয়েছে আমি যে ফটো করছি, মানে ভিডিও বানাচ্ছি, ওই একদমই দেখেনি। তো তারপরে দাদা করেছিল না, দাদা গিয়েছিল একটু ঘুরতে, তো এখনই আসলো এদের মানে গ্রামের সব ছেলেদেরকে নিয়ে। মানে গ্রামের ছেলেরা এখানে থাকে, তো সবাই দেখো এসেছে। এবার এরা মানে ঠাকুরকে প্রণাম করছে। তারপরে এখানে দাদা তো বলছে আমি তো মানে সকাল থেকে আমি খেয়ে নিয়েছি, আর আমি আর কী আর মানে মন্ত্রটা বলবো, কিন্তু ওর মন্ত্র পড়েনি, ও শুধু এখানে ভক্তি দিয়ে তারপরে চলে গেছিলো এই দিক থেকে। তারপরে একে একে সবাই এখানে ঠাকুরকে প্রণাম করে নিয়েছিল। আর এদিকে দেখো আমাদের কিন্তু রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আলুর দমটা হয়ে গেলে কিন্তু একদম রান্না শেষ, এবার শুধু খাওয়া দাওয়া হবে। আর সরস্বতী পূজার দিনে কে কে খিচুড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে। মানে সরস্বতী পুজো কি এমনিই মানে কোনো যে ঘরে যে রান্না হয় খিচুড়ি, আমার ভীষণই ভালো লাগে। তো এবার সবাই দেখো বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য, তো সবাইকে আমরা প্রসাদ দিচ্ছি। আর মানে আজকে মানে এত রোদ দিয়েছে কী বলবো, অনেকটা গরম লেগেছিলো, এখানে অনেকটা রোদ ছিল। অন্যদিন মানে এত রোদ ছিল না, কিন্তু আজকে অনেক রোদ দিয়েছে। এদিকে সবাই বসে পড়েছে, আবার আমরা প্রসাদ দিয়ে দিব। আসলে সত্যি কথা বলতে কী বলো, তোমাদের ঠাকুরের কাজ করলে তো এতটা মানে ক্লান্তও লাগে না, আর এত ক্ষুধাও পায় না, জানো তো। আর যদি ঠাকুরের কাজ না করে যদি এমনি যে ঘরে বসে থাকো, দেখবে তো মানে ক্ষুধা পাবে, শরীর অসুস্থ করবে, কীরকম কীরকম জানি করে শরীরটাতে। তারপরে এদিকে আমরা মানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এবার খিচুড়ি পায়েস আর আলুর দম আর ঠাকুরের ফল ছিল, আর কিছু বানানো হয়নি। আর সবজি ছিল, সবজি সব কিছু মানে খিচুড়িতে দিয়ে দেওয়া হয়েছিল। তো এবার এরা খাওয়া দাওয়া পরে আমরা খেতে বসে পড়েছি। যে আমরা 3 দিদি বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য, জানো। তো আমাদের কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সন্ধ্যার দিকে দেখো আমাদের গ্রামের ছেলে আর তোমাদের দাদাভাই সবাই বসে একটু বলছে কীর্তন করি। তো সবাই বসে এখানে কীর্তন করছে, এত হাল্লা হয়েছিল, এটার মানে সামনে তুলে ধরলাম না, কারণ কপিরাইট চলে আসতে পারে, তাই জন্য আর দিলাম না এটা। তো এখানে এরা গান বাজনা করে রাত প্রায় 10টা বেজে গেছিলো। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর ইউটিউবে নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ থাকলো। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা বাই বাই। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুব ভালো থাকবে। আর হ্যাঁ, এরা তো মানে গান তো জানে না। এবার মোবাইলে এই যে গান চালিয়ে গান বাজাচ্ছে। এবার আমাকে বলছে যে একটু ভিডিওটা করে আর মুখটা তুল। তো আমি বলছি না, আমি আর এর মুখটা তুলব না, যতটুকু তুলেছে অনেক হয়েছে। খুব সুন্দর করে মানে এদের গান দারুণ মানে মজা করেছিলাম বন্ধুরা, কি বলবো, অসাধারণ মানে হয়েছিল। ছোট্টখাটোর মাঝে একটা আয়োজন করেছিলাম, ভীষণই সুন্দর হয়েছিল। আর যেহেতু ছেলে ঘরে আছে, তো মা বলছে মা একটা পুজো সরস্বতী পুজোটা করো। তো সেই জন্য ছোট্টখাটোর মাঝে সরস্বতী পুজোটা করে দিলাম নিজের ঘরের মাঝে। তো আমার এই পুজো কেমন হচ্ছে কমেন্টে জানাতে ভুলবে না। এটা তো মানে আমরা বাইরে থাকি, তো বাইরে মানে রাতে যে তো হাল্লা হচ্ছে, যে সবাই ভাবছে কী জানি কী হয়েছে। তো চলো টাটা।